इतना बड़ा एक इंटरनेशनल प्लेयर भारत के अलग अलग हिस्से में जा रहे हैं, कहीं पे कुछ नहीं हो रहा है। पश्चिम बंगाल में आज जो घटना घटी वो दर्शाता है कि पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस ने तृणमूल कैसे पश्चिम बंगाल को बना दिया है, क्योंकि पूरा जो प्रोग्राम है इसमें शुरू से लेकर अंत तक पश्चिम बंगाल में जो प्रोग्राम हो रहा है वो पूरा तृणमूल ने हाईजैक किया है। तृणमूल के सुजीत बोस से लेकर अरूप विश्वास से लेकर सारे मंत्री इसमें लगे हुए हैं। पैसे की इसमें लूट हुई है, 5,000 8,000 रुपये की टिकट भी बेची गई, उसमें टिकट की भी कालाबाजारी हुआ, इसमें करप्शन हुआ। मतलब तृणमूल कांग्रेस रहेगा और करप्शन नहीं होगा ये तो हो नहीं सकता। इसमें भी करप्शन हुआ। बोतल जेब होके वो भी तृणमूल के लोग हैं, अरूप विश्वास के लोग बोल रहे हैं लोग कि अरूप विश्वास के लोग हैं। तो पूरा मेसी का मेज बना के रख दिया तृणमूल कांग्रेस ने और तृणमूल कांग्रेस एडमिनिस्ट्रेशन। स्वतंत्र নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি জানি। এমন ভাবে ভিড় করেছে, তার মধ্যে কিছু নিরাপত্তা কর্মী, কিছু অমুক, কিছু তমুক, যে 2-4 জন থাকার কথা যুব ভারতীতে তাদের বাইরে যে জটলাটা ঘুরেছে গ্যালারি থেকে মানুষ দেখতে পাননি। তারা ক্ষুব্ধ হয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন এবং তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে এবং এই বহিঃপ্রকাশ ঘটা স্বাভাবিক। কিন্তু এরপর যখন ওই জলের বোতল বা ভাঙচুর বা এই ধরনের বিশৃঙ্খলা হয়েছে, ফুটবল প্রেমী মানুষের আবেগের বহিঃপ্রকাশের সুযোগ নিয়ে যারা একটা অন্য স্লোগান দিয়ে মাঠে দাপিয়েছে তারা কারা সেটাও তো দেখতে হবে। ফুটবল মাঠে তো আমাদের দলের পতাকা নিয়ে কেউ যায়নি, কেউ তো ওখানে আমাদের দলের স্লোগান দেয়নি, তাহলে ওখানে জয় শ্রীরাম স্লোগান হবে কেন? নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম, মেসিকে দেখতে গিয়ে জয় শ্রীরাম, এটা কি করে হতে পারে? ফলে ফুটবল প্রেমীদের আবেগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশটা যেমন ন্যায্য, কিন্তু তার উগ্র ভাঙচুর, ভ্যান্ডালিজম এটা কখনো সমর্থনযোগ্য নয়। আবার সেই সুযোগে কারা সংগঠনের পতাকা নিয়ে কারা ঢুকলো, কারা ওখানে বিচরণ করলো, এদেরকে আইডেন্টিফাই করা উচিত। এরা ফুটবল প্রেমী হতে পারে না। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটনা, এটা কলকাতার লজ্জা। বাম আমলে তৈরি হওয়া স্টেডিয়াম কলকাতার গর্ব ছিল। এই মাঠে বহু মানুষ এসেছেন, বহু হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? এর দায় তো তাদের যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে, এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে। যেখানে আইএসএল বন্ধ, আই লিগ বন্ধ, সেখানে এই রকমের ব্যবস্থাপনা কেন? যেখানে আমাদের গ্রামের ছেলেমেয়েরা খাওয়া জোটে না, পয়সা জোগাড় করে বুট কিনে খেলার মাঠে খেলা করে, সেই সব বাদ, আইএসএল আই লিগ বাদ, একটা বাহানা করবো শুধু হাজার হাজার টাকা দিয়ে এবং নেতাদের দেখাবার জন্য মানুষ তাকে পছন্দ করবে, এটা হয় না, এটা হতে পারে না। ফলে যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক, কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা মাথা, তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।